আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো প্রথমে আপনাদের বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা দেখব ঘরে বসে কাজ করে অনলাইনের মাধ্যমে কী করে ইনকাম করা যায়। অনলাইনে প্রচুর পরিমাণে ভিডিও আপনি পাবেন, অনলাইনে কাজ করে কী করে ইনকাম করা যায় এগুলো আসলে যাচাই বাছাই না করে অনেক সময় দেওয়া হয়ে থাকে। আজ আপনাদের সামনে আমি মোটামুটি 60টি অনলাইন ইনকাম সোর্স নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনার কোনোটা ভালো লাগতে পারে, এবং আশা করছি যে আপনি এই 60টির মধ্যে কোনোটা বিষয়ে আপনি সেই কাজে আপনার দক্ষতা রয়েছে। তো চলুন আমরা কোনো কথা না বলে অবশ্যই আমাদের কাজগুলো দেখে নিই, কেমন করে আপনি অনলাইনে কাজ করে ইনকাম করতে পারেন। হ্যাঁ, তবে এটা বলি, অনলাইনে কাজ করতে গেলে আপনার একটু ধৈর্যের প্রয়োজন হয়, কিন্তু আমি আজ আপনাদের 60টি বিষয় দেখাবো। 60টি বিষয়ের মধ্যে অন্ততপক্ষে একটি দক্ষতা অবশ্যই আপনার মধ্যে রয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসেই অনলাইন থেকে ইনকাম করতে পারেন। 9টা 5টায় যে অফিস করে কাজ করতে হয় সেটা আপনাকে করতে হবে না। আর বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশান সেটা অবশ্যই আপনারা জানেন যে বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে অনলাইন ইনকাম ছাড়া কোনো ওয়ে নেই। তো প্রথমে আপনারা 1 নাম্বার যেটি বলবো সেটা হচ্ছে ভার্চুয়াল সহকারী। এটাতে আপনি কি করে ইনকাম করবেন। নতুন উদ্যোক্তা, পেশাদার বা যে কোনো ছোট দলের কাজের জন্য সাধারণত অধিকাংশ সময় সহকারী প্রয়োজন পড়ে থাকে, যাদের একসঙ্গে অনেক কাজ করার দক্ষতা রয়েছে। বিশেষ করে বিভিন্ন মিটিংয়ের সময়সূচি ঠিক করা, বিনিয়োগকারী বা গ্রাহকের মতো যোগাযোগ রাখা, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল শিটের মতো ব্যবসা সম্পর্কিত বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা, তারপরে ব্লগ এবং ওয়েবসাইট নিয়মিত খোঁজখবর রাখা ইত্যাদি। এরকম একজন সহকারীর জন্য বিভিন্ন ক্ষেত্রে ন্যূনতম কিছু যোগ্যতা অর্জন করতে অবশ্যই হয়। আপনার যদি যোগাযোগ ও মাইক্রোসফট অফিস ভালো দক্ষতা থাকে, মাইক্রোসফট অফিসে যদি আপনার ভালো দক্ষতা থাকে, তাহলে virtual.com বা elens.com আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো চলুন সেই সাইটে একটু যাই। তো প্রথমে দেখুন, এটা হচ্ছে ভার্চুয়াল এটা হচ্ছে আমাদের .com। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাকাউন্ট খোলার। এখানে কি করে আপনি দেবেন, আপনি যাবেন এখানে www.virtual, এখান থেকে একটু দেখে নিন ওয়েবসাইটটি। এখান থেকে যদি আমরা প্ল্যান অ্যান্ড প্রাইসিংয়ে যাই তাহলে দেখুন কি দেখতে পাবো। এখানে প্ল্যান অ্যান্ড প্রাইসিংয়ে যদি যাই তাহলে দেখুন এখানে আমাদের একটা করে প্ল্যানে দেখুন কত গেট স্টার্টেড যদি দিয়ে দিই তাহলে এত ডিসকাউন্টে একটা করে প্ল্যানে এত ডলার করে তারা পেমেন্ট করবে। এবং রিকোয়েস্ট অ্যান্ড কনসালটেশনে যদি আপনি ক্লিক করতে হবে, আপনি যদি এখানে অ্যাকাউন্ট খুলতে চান বা এখানে যদি আপনি কাজ করতে আগ্রহী হতে চান, তাহলে এখানে আপনাদের রিকোয়েস্ট অ্যান্ড এখানে অ্যাকাউন্ট করতে হবে। রিকোয়েস্ট ইউর কনসালটেশন ফার্স্ট নেম দিবেন, এরপর হচ্ছে লাস্ট নেম, আপনার ইমেল নাম্বার, ফোন নাম্বার, এরপর হচ্ছে হু আর ইউ, এখানে দিয়ে আপনি কোথায় কি করেন না সেগুলো, এবং হাউ টু কাইন্ডলি হেল্প কিউ করে হেল্প করা যায়, এরপরে সাবমিটে ক্লিক করবেন। তো এটা আমি বিস্তারিত পরে দেখাবো। এখন জাস্ট আপনারা যারা একটু আর রয়েছেন তারা করে নিতে পারবেন, আমি জানি। তো এখানে ঢুকে আপনারা অ্যাকাউন্ট খুলে ভার্চুয়াল সহকারী হিসেবে আপনারা কাজ করে নিতে পারেন। দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে অনুবাদক। আপনি যদি দোভাষী বা ত্রিভাষী হয়ে থাকেন তাহলে আপনার জন্য অসংখ্য কাজের সুযোগ কিন্তু রয়েছে, এটা আমরা সকলেই জানি। বিশেষ করে ইংরেজির পাশাপাশি যদি আপনি দুটি ভাষা আয়ত্তে রাখতে পারেন তাহলে একজন অনুবাদক হিসেবে অর্থ উপার্জনের জন্য আপনার একটি ভালো সুযোগ রয়েছে। তাছাড়া আপনি যদি বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায় শিক্ষিত ব্যক্তি বা লেখক অথবা বিভিন্ন প্রকাশনার মালিক, তাদের জন্য প্রায় সবসময় অনুবাদক তারা কিন্তু অনলাইনে খুঁজে থাকে। তো এক্ষেত্রে আপনি খণ্ডকালীন হিসেবে তাদের কাছে কাজ করতে পারেন এবং এক্ষেত্রে আপনি অর্থ উপার্জন করতে পারেন। তো এই জন্য বেস্ট হচ্ছে আপওয়ার্ক, এবারে হচ্ছে fiverr.com এগুলো। তো চলুন সেই সব ওয়েবসাইটে আমরা একটু ঘুরে আসি। তো fiverr.com যদি যাই তাহলে এখানে দেখবো যে ডন জাস্ট রিঞ্জু, এখান থেকে ফিভারে যদি আপনি জাস্ট জয়েনে ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে জয়েন করে নিয়ে কাজ করে নিতে পারেন। ওকে, আবার যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইন করে দিলেন, হয়ে গেল। এরপরে হচ্ছে আপনি আপওয়ার্ক তো আমরা জানি এটা হচ্ছে বিশাল মার্কেট প্লেস। এখান থেকে আপনাকে কাজ খুঁজে বের করতে হবে। আপনি সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করে এখানে আপনার আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। যেহেতু আপনি অর্থ উপার্জন করতে যাচ্ছেন, অবশ্যই আপনার অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে। তো এখান থেকে আপনি কাজ খুঁজে অনুবাদক হিসাবে আপনি এখান থেকেও ইনকাম করে নিতে পারেন। তো এরপরে যেটি 3 নম্বরে বলবো সেটা হচ্ছে ব্লগিং সাইটে ইনকাম। ব্লগ তৈরি করে বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগ হচ্ছে এখন টেকটিউনস, তারা কত টাকা ইনকাম করে বা কত মানুষ সেখানে যায় আপনি কল্পনা করতে পারবেন না। গত 1 দশকে ব্লগিং কিন্তু বেশ জনপ্রিয় হয়ে গেছে, আর এই ব্লগে বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করা হয়ে থাকে। গুগল অ্যাডসেন্স একটি অ্যাকাউন্ট এক্ষেত্রে
খুলে নিতে হয়। তবে অ্যাকাউন্ট খোলার পর অনুমোদন পাওয়া পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এটা একটি লং প্রসেস। ব্লগিংয়ের এই সিস্টেমটা সাধারণত গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে পেতে হয়। তো ব্লগিং থেকে কী করে ইনকাম করতে হয় এটা আমি দেখাবো। তো এখন জাস্ট এটুকুই ধারণা রাখেন। এক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ব্লগে প্রচার করে প্রসারণের মাধ্যমে আপনার ইনকাম করতে পারেন। তো আমি দেখাবো কী করে ব্লগ সাইট খুলতে হয়, কীভাবে হোস্টিং নিতে হয় এবং কীভাবে আপনি ব্লগিং থেকে বিজ্ঞাপনে অ্যাড করার মাধ্যমে অ্যাডসেন্স পেয়ে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। এটা লং প্রসেস, সুতরাং এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব না। এরপরে 4 নম্বর হচ্ছে অনলাইনে পণ্য বিক্রি করে। এটা আমরা সকলে জানি। আপনার যদি কারুশিল্প বা ফ্যাব্রিক্সে ঝোঁক থেকে থাকে, তাহলে আপনি যদি ডিজাইনার হন, তাহলে আপনার পণ্যের জন্য অনলাইনে বেশ ভালো একটি বাজার আপনার জন্য। প্রথমত আপনার পণ্যের মান ভালো হতে হবে এবং দামও সহনীয় পর্যায়ে আপনাকে রাখতে হবে। তারপর অ্যামাজন বা ইবে অথবা আরও ছোট ছোট বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। পণ্যের প্রচারের জন্য এই সকল পোর্টাল সাধারণত খুব বেশি একটা দাম রাখে না। এরপরও এখান থেকে যে পণ্য আপনি অর্ডার করা হবে তার কিছুদিন পর আপনার কাছে টাকা চলে আসবে, এটা নিশ্চিত। তো এটা করতে পারেন। এরপরে হচ্ছে 5 নম্বর ইউটিউব ভিডিও। বাংলাদেশে সবচাইতে বা গোটা ওয়ার্ল্ডে বিশেষ করে বাংলাদেশে ট্রেন্ড চলছে এখন ইউটিউব ভিডিও নিয়ে। ইউটিউব অর্থ উপার্জনের একটি জনপ্রিয় মাধ্যম এবং দিন দিন নেট যত ফ্রি হচ্ছে, নেটের দাম যত কমছে, দেখা যাচ্ছে যে ইউটিউব পাল্লা দিয়ে তাদের মানটাকে তারা দ্রুত বাড়িয়ে নিচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তাদেরকে টক্কর দিয়ে সে টপে ওঠার চেষ্টা করছে। ইউটিউব বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। এক্ষেত্রেও আপনি অ্যাডসেন্স নিতে পারেন ইউটিউবের ভিডিওর মাধ্যমে এবং ব্লগ সাইট এর আগে বলেছি সেখান থেকে অ্যাডসেন্স নিতে হয়। ইউটিউব ভিডিও থেকে ইনকাম করার জন্য অনলাইনে হাজার হাজার ভিডিও রয়েছে। আপনি সেখান থেকে ইউটিউব ভিডিও থেকে কী করে মার্কেট প্লেসে ঢুকে কী করে আপনি ইনকাম করবেন, ইউটিউব ভিডিও ক্রিয়েট করবেন, কী করে ইউটিউব ভিডিও থেকে আপলোড দেওয়ার মাধ্যমে মনিটাইজেশন অন করে কী করে আপনি অ্যাডসেন্স পাবেন, সেসব দেখাবো সব। এছাড়াও অনলাইনে আপনি যদি আপনার এখনই যোগ থাকে তাহলে আপনি সেখানে দেখে আসতে পারেন। এরপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, কোডিং, যেটি কোডিং এবং ওয়েব ডিজাইনের যদি জ্ঞান যদি আপনার থাকে তাহলে বেশ ভালো আয়ের একটি সুযোগ আপনার রয়েছে। এক্ষেত্রে আপনি আপওয়ার্কে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। অধিকাংশ প্রতিষ্ঠান বা ব্যক্তি বর্তমানে কিন্তু ওয়েব ডিজাইনের জন্য ডিজাইনার খুঁজে থাকেন। সৃজনশীলতা পরিচয় এক্ষেত্রে আপনার অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে আপনি অর্থ উপার্জন তৈরি করতে পারবেন। বিভিন্ন অনলাইন টিউটোরিয়াল এবং কোর্সের মাধ্যমে বিষয় খুব সহজে আপনি দক্ষতা অর্জন করে নিতে পারবেন। এই 6টি বিষয় বললাম এবং লাস্ট একটি বিষয় বললাম। এই 6টি বিষয়ের মধ্যে আপনার মাঝে কি কোনো দক্ষতা রয়েছে? চলুন 7 নম্বর যেটি, সেটা হচ্ছে অনলাইনে পড়ানো। অনেকে পড়ালেখায় ভালো, খুব ভালো, তারা তো ইনকাম করার একটি সোর্স এখানে আমি বলে দেবো। অনলাইনে শিক্ষকের মাধ্যমে পড়ানোর বিষয়টি কিন্তু ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমরা সকলে জানি। আপনারা যদি নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষতা থাকে বা পড়াতে চান, তাহলে মাই প্রাইভেট টিউটর এই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। মাই প্রাইভেট টিউটর, চলুন মাই প্রাইভেট টিউটর, এখানে জাস্ট আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস রিকোয়েস্টেড আপনি সাইন আপ করে নেবেন। এখান থেকে সাইন আপ, কোনটাতে সাইন আপ করতে চাচ্ছেন সেটাতে সাইন আপ করে নেবেন। ওকে, নেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। তারপর নিজের পরিচয়, শিক্ষাগত যোগ্যতা এবং আগ্রহের বিষয়ে আপনাকে লিখতে হবে। তারপর যোগাযোগের মাধ্যমে বাকি 5 আপনার হয়ে যাবে। অবশ্যই তারা অনলাইনে যারা খুঁজে সেক্ষেত্রে আপনার যোগাযোগ করবে। এছাড়া অনলাইনে বিভিন্ন ভার্চুয়াল ক্লাসরুমও তৈরি করা সম্ভব, যেখানে একাডেমিক বিষয়ের পাশাপাশি কিন্তু ইয়োগা বা রান্না শেখানোর মতো বিভিন্ন বিষয় এখন শেখানো হচ্ছে। সুতরাং আশা করছি যে আপনি যদি লেখাপড়া ভালো হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে মাই প্রাইভেট টিউটর এখানে অ্যাকাউন্ট খুলে আপনি এখান থেকে একজন ট্রেনার বা একজন শিক্ষক হিসেবে আপনি অনলাইনে পড়াতে পারেন। তো এটা ছিল মোটামুটি 7টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনলাইন ইনকামের। আশা করছি যে আপনাদের মধ্যে এই 7টি বিষয়ের যে কোনো একটি ট্যালেন্ট আপনার মধ্যে আছে এবং আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন, এটা নিশ্চিত। আপনি সারাদিন না ঘুরে অল্প অল্প করে এগুলো নিয়ে একটু রিসার্চ করুন। রিসার্চ জাপি ভাই বলে থাকে, রিসার্চ ছাড়া কোনো 80% রিসার্চ, তার কথাটা আমার সবসময় মনে থাকে। তো অবশ্যই রিসার্চ করবেন। আর অবশ্যই এই 7টি বিষয়ের মধ্যে আপনার মাঝে কোনো ট্যালেন্ট রয়েছে, আপনি বসে না থেকে আপনি কাজ করুন আর অর্থ উপার্জন করুন। তো সকলে ভালো থাকুন আর আপনি নিজে স্বাবলম্বী হন, দেশকে কিছু দিন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই ফ্যানদের সাথে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকে ইনকামের সোর্সের বিষয়টা আপনার জানানোর চেষ্টা করবেন। তো অবশ্যই আরও ভিডিও কোয়ালিটি কী করে ভালো করা যায় একটু কমেন্ট করে আমাদের জানাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।